যে রক্ষক সেই ভক্ষক। হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে পুরসভার উপর তৃণমূলের পার্টি অফিসার এই পার্টি অফিস তৈরি করেছেন 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতা চ্যাটার্জি। নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জমি দখল করে হকারদের দোকান, ঘর বা কোনো অফিস কোনো কিছুই করা যাবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নড়েচড়ে বসেছে জেলার পৌরসভাগুলির পৌরপ্রধান ও সরকারি আধিকারিকরা। জেলায় জেলায় চলছে প্রচার ও বিজ্ঞপ্তি দেওয়ার কাজ হকারদের ও সরকারি জমি দখলদারীদের সতর্ক করতে জন্য। এরকম পরিস্থিতিতে দেখা গেল হুগলি শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে পিডব্লিউডি অফিসের পাশে পুরসভার জমি দখল করে তৃণমূলের ঝাঁ চকচকে পার্টি অফিস। কেন সরকারি জমি দখল করে শাসক দলের পার্টি অফিস, এর কোনো সঠিক উত্তর দিতে পারলেন না শাসক দলের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি জমি দখলদারিদের সরে যাওয়ার জন্য মাইকিং করে প্রচার করা হয়, তারপর নোটিশ জারি হবে, তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কংক্রিটের ঢালাই করা ঝাঁ চকচকে তৃণমূলের পার্টি অফিস সরানো যাবে কিনা এর কোনো সঠিক উত্তর দিতে পারলেন না হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়। পার্টি অফিসটা আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এটা কি সরকারি জায়গায়? সেটা আমি ঠিক বলতে পারবো না, ওটা সরকারি জায়গায় কি পৌরসভার জায়গায় কি পিডব্লিউডি আমি কিছুই বলতে পারবো না। আমাদের যেটা কালকে চিফ মিনিস্টার যে ভার্চুয়াল মিটিং করেছে, আমরা চন্দ্রনগরে সেখানে রবীন্দ্র ভবনে সেই মিটিং শুনেছি। সেখানে 1 মাস উনি সময় দিয়েছেন, সেটা কথা হয়েছে হকারদের জন্য। তাদের নামে লিস্ট করা হবে, লিস্ট করার পর তাদেরকে কোনো ডালা ফালা রাস্তায় কোনো জিনিসপত্র নিয়ে বসতে দেওয়া যাবে না, জিনিসপত্র নিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য সরকার প্রয়োজন হলে একটা জায়গা দেখে দেবে, সেখানে তারা মালপত্র রাখবে, আবার পরের দিন এসে ব্যবসা করে আবার মালপত্র সরিয়ে নিয়ে যাবে। এলাকার বাসিন্দারা বলছে এই পার্টি অফিসটা সরকারি জায়গার উপর আছে। না না, সেই জন্য আমরা যখন না 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 আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, এইটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সমস্ত লিস্ট তৈরি হবে কারা সরকারি জায়গার উপর বসে আছে, সে হকারি হোক অন্য কিছু হোক, সেটা লিস্ট হবে। লিস্ট হওয়ার পর আমরা মাইক প্রচার করব, এই 1 মাসের ভেতরে মাইক প্রচার করে আমরা লিস্ট অনুযায়ী যারা সরে যাবেন তারা সরে যাবেন, আর যারা সরবেন না তাদেরকে নোটিশ করব। নোটিশ করার পর আমরা ওগুলোকে সরাবার পদ্ধতিতে যাব। অতএব পার্টি অফিস থাকুক আর যাই থাকুক, সিদ্ধান্ত হলে সবার ক্ষেত্রেই হবে। সে পার্টি অফিস শুধু আমাদের তো না, অনেকেরই আছে, অনেক জায়গাতে অনেকের আছে। এখানে কংগ্রেসের পার্টি অফিস আছে, এই আপনার পাঙ্কাটুলি মোড়ের আগে, হ্যাঁ, ওখানে সিপিএমের পার্টি অফিস আছে, হ্যাঁ। সেগুলো সবটাই শুধু আমাদের নয়, সবটাই হবে, যা হবে সবার ক্ষেত্রে সমান হবে। সেই কারণের জন্য আমরা এই পদ্ধতির ভেতর দিয়ে করব, মাইক প্রচার, নোটিশ, এবং তারপরে না সরলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওই নোটিশেই দেখা যাবে কে রাস্তার ওপর আছে, তখন নোটিশ করব আমরা। হ্যাঁ, ওখানকার মানুষজন তো বলছে যে এটা রাস্তার ওপরই এই পার্টি। না, বললাম তো রাস্তার ওপরে অনেকের পার্টি অফিস আছে। আর এটা পৌরসভার রাস্তা? না, ঠিক পৌরসভার রাস্তাতেই আছে, আমি তো বলছি অনেকেরই আছে, কিন্তু সেটা আইডেন্টিফাই করে তখন নোটিশ হবে এবং তাদের সরে যেতে বলা হবে। সবার ক্ষেত্রে একই নিয়ম হবে। তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করবেন না? আমরা তো লোক আমাদের যাবে তো, আর সরকারের লোক যাবে, আমাদের লোক যাবে, পুলিশ যাবে, গিয়ে আইডেন্টিফাই করবে, করে লিস্ট তৈরি করে তাদেরকে নোটিশ করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে সরকারি বা খাস ল্যান্ডের ওপর যদি কেউ প্রমোটিং করে বা কোনো হকার থাকে, এরকম কিছু থাকলে সেটাকে তুলে দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে তার প্রমাণও আপনারা দেখেছেন। সেক্ষেত্রে দেখা গেল যে 21 নম্বর ওয়ার্ডে, মানে চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অফিস করে বসে আছে। সে বিষয়ে যখন আমরা পৌর প্রধানের কাছে জানতে চাই, তিনি বলেন যে আমরা মাইকিং করব, প্রচার করব, নোটিশ করব, তারপরে তারা উচ্ছেদ করবে। এটা এই যে ঘটনাটা, ইনি যে বক্তব্যটা রাখলেন, সেটা কি একটা আইওয়াস, না শুধুই একটা নাটকের রূপ নিচ্ছে? কি বলবেন এই বিষয়টাকে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী, এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখলেন যে গত লোকসভা নির্বাচনের ফলাফলে অধিকাংশ পৌর অঞ্চলেই তৃণমূল ব্যাপকভাবে পরাজিত হয়েছে, এতে তিনি একটা অশনি সংকেত দেখতে পেলেন যে শিক্ষিত মানুষ, পৌর অঞ্চলের মানুষ, তারা তৃণমূলের পরিষেবাকে ঠিকভাবে গ্রহণ করতে পারছে না। তাই ঠিক এটার মেকওভার দেওয়ার জন্য, আইওয়াশ করবার জন্য
গরিব হকারদের ওপর খাড়া পড়ল। গরিব হকারদের তাদের ছাউনি ভাঙা হলো, তাদের জিনিসপত্র তুলে নিয়ে চলে যাওয়া হলো। মাননীয় মুখ্যমন্ত্রী যখন গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে পড়ল, ঠিক সেই সময় আমরা টিভিতে প্রত্যেকে দেখেছি যে একটা বাড়ি পুরো হেলে রয়েছে। সেটাও একটা বহুতল, যেটা বেআইনি নির্মাণ। গার্ডেন ব্রিজ মোমেনপুর থেকে শুরু করে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল, আমি রাজনৈতিক ক্ষেত্রে হাওড়ার দীর্ঘদিন দায়িত্বে ছিলাম, আমি প্রমাণ দিয়ে বলতে পারি যে ওখানে প্রচুর ফ্ল্যাট প্রমোটিং হয়েছে যার কোনো রকম বৈধ অনুমতি নেই। একটার পর একটা ফ্ল্যাট হয় এবং সেটা বিক্রিও হয়, মানুষ সেখানে বসবাসও করে, কিন্তু তার কোনো অনুমতি দেওয়া হয়নি। অতএব মুখ্যমন্ত্রী সব জানেন, কিন্তু ওই বেআইনি নির্মাণে হাত লাগাতে গেলে তার হাতটা পুড়তে পারে। খালি গরিব মানুষ, এদের ক্ষমতা স্বল্প, আর যেহেতু এদের ক্ষমতা স্বল্প, এদের পাশে দাঁড়ানোর মতো সেরকম কেউ নেই, তাই বলির পাঁঠা এদের করা হলো। এবং 3 দিনের মধ্যে তিনি বুঝতে পারলেন একটা ক্ষোভের আঁচ একটা পড়ছে, তাই তিনি সেটাকে আবার 1 মাস স্থগিত করে তার নানা পরিকল্পনার ফাঁদ আঁটলেন। এটা অন্য কিছু নয়, মুখ্যমন্ত্রী অত্যন্ত চতুর রাজনীতিবিদ। তিনি চাতুরতার সাথে শুধুমাত্র মানুষের মন জয় করবার একটা প্রচেষ্টা করেছেন, কিন্তু সম্পূর্ণভাবে শহুরে মানুষ তারা শাসক দলের নেতা নেতৃত্বের দ্বারা চূড়ান্তভাবে নানা বিষয়ে বঞ্চিত, এবং তাদেরকে প্রতিটা পরিষেবা পয়সা দিয়ে কিনতে হয়। মানুষ এটা দেখছে, বুঝতে পারছে, তাই মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে। আর যে কথা বললেন 21 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস, আমি আপনাকে 1 থেকে 30 নম্বরের অধিকাংশ, খুব দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের যতগুলো কার্যালয় আছে অধিকাংশই অবৈধভাবে একদম খাস জমি দখল করে করা। মাননীয় মুখ্যমন্ত্রী সব জানেন, কিন্তু তবুও লোকের সামনে নিজের এই মন্ত্রীদের, নিজের নেতাদের ধমকে, কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান এবং পৌরপ্রধানদের ধমকে তিনি নিজের ইমেজটাকে শুধরাতে চাইছেন। মানুষ জানে না আজ 13 বছরের ওপর তিনি ক্ষমতায় আছেন। তিনি ক্ষমতায় থেকে তার রাজত্বে কোথায় কি অন্যায় হচ্ছে, তিনি পুলিশ মন্ত্রী হয়ে যদি এইটুকু আপডেট তার কাছে না থাকে, তার এক্ষুনি তার রিজাইন করা উচিত বলে আমার মনে হয়। আপনার নাম আর পরিচয় দেবেন? সুবীর নাথ, হুগলি লোকসভার কনভেনর।